মাত্র কয়েকদিনের ব্যবধানে ইউরোপের অন্যতম বড় অভিবাসন সংকটে পরিণত হয়েছে স্পেনের সেউতা। মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনের এই ছোট্ট শহরে ঢুকে পড়েন। স্পেন জানায় প্রায় ৬৯,৫০০ জনকে এরই মধ্যে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবু ২,৫০০ থেকে ৫,০০০ মানুষ এখনও সেউতায় রয়ে গেছেন। স্থানীয় প্রশাসন জানায় এতে শহরের ২টি অভিবাসী গ্রহণ কেন্দ্র কার্যত ভেঙে পড়েছে। সৈকত, রাস্তা, মসজিদের আশপাশ ও খোলা জায়গায় শত শত মানুষ রাত কাটাচ্ছেন। এ অবস্থায় দেখা দিয়েছে মানবিক সংকট। শত শত অপ্রাপ্তবয়স্ক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেউতায় আটকা পড়েছে। অনেকেই খাবার, পানি ও নিরাপদ আশ্রয় ছাড়াই সৈকত কিংবা খোলা জায়গায় দিন কাটাচ্ছে। স্থানীয়দের সহায়তায় সামান্য খাবার পেলেও আশ্রয় কেন্দ্রগুলো পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিশুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে মানব পাচারকারী চক্র এরই মধ্যে জেটস্কির মাধ্যমে সেউতা থেকে স্পেনের মূল ভূখণ্ডে অবৈধভাবে মানুষ পারাপারের নতুন রুট চালু করেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে এই বিপর্যয়ের জন্য দায়ী কে তা নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক। সেউতার নেতারা বলছেন এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত। তাদের অভিযোগ, মরক্কো যদি পুরো ঘটনার পরিকল্পনাকারী নাও হয়, অন্তত সীমান্ত পারাপারকে উৎসাহিত করেছে। স্পেনের গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে মরক্কো সরাসরি পরিকল্পনা না করলেও সীমান্ত নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল করেছিল। তবে মরক্কো সব অভিযোগ অস্বীকার করে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মানব পাচারকারী চক্র এবং স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভুল ব্যাখ্যার কারণেই হাজারো মানুষ সীমান্তে ভিড় জমিয়েছিল। সংকটটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। ইতালি, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ ২২ দেশের নেতা সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি তুলেছেন। মঙ্গলবার এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। নাদিম মারজান, সময় সংবাদ।